হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরতি সিংয়ের বিয়ে নিয়ে অপেক্ষায় ছিল গোটা মিডিয়া। তার বিয়েতে কী ধরনের ঘটনা ঘটবে সেটা নিয়ে সবার মধ্যে একটি জল্পনা ছিল। হ্যাঁ বন্ধুরা, অ্যাক্ট্রেস আরতি সিং ছোট পর্দার একজন অভিনেত্রী আর বিগ বস 13-এর একজন প্রতিযোগী। এছাড়াও তার আরেকটি পরিচয় হলো গোবিন্দার দিদির মেয়ে আরতি সিং। এমনকি কৃষ্ণা অভিষেকের বিখ্যাত কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের বোন আরতি সিং। তার বিয়ে নিয়ে নানান জল্পনা, কেননা এই বিয়েতে সবাই মুখিয়েছিল গোবিন্দার এন্ট্রি হবে কি না। কারণ গোবিন্দার সঙ্গে কৃষ্ণা অভিষেকের অনেক দিনের একটি ঝামেলা ছিল। প্রায় 8 বছর ধরে এই ঝামেলা চলে আসছে। এই ঝামেলা তৈরি করেছিল কৃষ্ণার ওয়াইফ কাশ্মীরা আসার তরফ থেকে। কাশ্মীরা গোবিন্দার একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। কাশ্মীরা বলেন যে গোবিন্দা টাকা নিয়ে বিয়েতে নাচতে যান, এই নিয়ে একটি ঘটনা ঘটে। তার ফলে গোবিন্দার পরিবারের সঙ্গে কৃষ্ণাদের পরিবারের একটা ঝামেলা তৈরি হয়। এছাড়াও গোবিন্দার কৃষ্ণার ওপরে আরেকটি রাগ ছিল, সেটা হচ্ছে কৃষ্ণা তার থেকে 12 বছরের বড় কাশ্মীরার সঙ্গে বিয়ে করেছিলেন। অনেক ক্ষোভ ছিল গোবিন্দার মধ্যে, কিন্তু তা সত্ত্বেও গোবিন্দা এই বিয়েতে উপস্থিত থাকবে কি না এই নিয়ে মিডিয়ার মধ্যে একটা বিরাট চর্চা ছিল। এই বিয়েটা একটা চর্চিত বিষয় ছিল। সমস্ত মিডিয়া মুখিয়েছিল যে গোবিন্দার এন্ট্রি হবে কি না। হ্যাঁ বন্ধুরা, গোবিন্দা এসেছিলেন, কিছুক্ষণ সময়ের জন্য থেকে আরতি সিংকে আশীর্বাদ করেছিলেন, করে আবার তিনি বেরিয়ে গিয়েছিলেন। কাশ্মীরা তাকে প্রণাম করেছিলেন, তাদের মধ্যে দূরত্বটা অনেক কমে গেছে। গোবিন্দা কাশ্মীরা আর কৃষ্ণার দুটি যমজ সন্তানকে জড়িয়ে ধরে আদর করেছিলেন, আশীর্বাদ করেছিলেন। গোবিন্দা আর তার ছেলে হর্ষবর্ধন দুজনেই এসেছিলেন, কিন্তু আসেননি গোবিন্দার স্ত্রী সুনিতা আর মেয়ে টিনা। এদের ক্ষোভ এখনও রয়েছে, কারণ কাশ্মীরার সঙ্গে গোবিন্দার স্ত্রী সুনিতার ঝগড়া বেশি হয়েছিল, তাদের মধ্যে মতবিরোধ বেশি হয়েছিল, সেই জন্য এখনও সেই ক্ষোভ মেটাতে পারেনি। এছাড়াও গোবিন্দার আসার আরেকটি কারণ আরতি সিং বা কৃষ্ণা অভিষেকের মা মানে গোবিন্দার বোন অনেক দিন আগে মারা গেছেন। যখন ছোট্ট আরতি সিং মাত্র 20 দিনের, তখন গোবিন্দার দিদি মারা যায়। এর ফলে গোবিন্দার একটি দুর্বল জায়গা ছিল আরতি সিং, তাই ছোট্ট মিষ্টি ভাগ্নির বিয়েতে সে অনুপস্থিত থাকেননি। তাকে উপস্থিত থেকে তাকে আশীর্বাদ করেছিলেন, এমনকি বলেছেন যে সে যেন চিরসুখী হয়, তার জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না আসে। গোবিন্দা আর তার ছেলে এই বিয়েতে উপস্থিত থেকে সমস্তটা দেখাশোনা করে সবারই খুব ভালো লাগলো, এমনকি গোবিন্দার তরফ থেকেও জানালেন যে তার মধ্যে আর কোনো ক্ষোভ নেই। আমরা মনে করি যে গোবিন্দার গোটা ফ্যামিলি একদিন উপস্থিত থাকবে। কৃষ্ণাদের সঙ্গে গোবিন্দাদের এই যে সম্পর্কটা এতদিন ছিল না, সেটা আরও মজবুত হবে। কাশ্মীরার সঙ্গে গোবিন্দার স্ত্রীর যে সম্পর্ক, এখনও যে দূরত্বটা রয়েছে, সেই দূরত্বটা একদিন মিটে যাবে। সবাই একসঙ্গে মিলেমিশে আবার আগের মতো থাকবে। আরতি সিংয়ের বিয়ে নিয়ে এমনকি বিবাহিত জীবনের ছবি মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে, সুন্দর সুন্দর মুহূর্ত উঠে এসেছে। আরতি সিং একজন ছোট পর্দার অভিনেত্রী, সে বিয়ে করেছিল একজন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে। আরতি সিং আর দীপক চৌহানের এই 7 বছরের সম্পর্কের পর আজ একটি পরিণতি পেল। তাকে খুব সুন্দর লাগছিল, আরতি সিংকে এমনিতেই দেখতে ভালো, আরও সুন্দর লাগছিল, আরও গর্জাস লাগছিল, কিন্তু পাশে দীপক চৌহানকে একটু আলাদাই লাগছিল। ফলে মিডিয়ার মুখে তাকে নানান ধরনের কথার সম্মুখীন হতে হয়, নেটিজেনদের তরফ থেকে নানা কথার সম্মুখীন হতে হয়। তবুও যাই হোক, সমস্ত কিছু কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে তাদের সুন্দর জীবন হয়ে উঠুক, আরও সুন্দর, মধুময়, আরও ভালো। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।